একটা উদাহরণ আমি দেই। বলেন তো, শয়তানকে, ইবলিসকে থাকার জায়গা আল্লাহ কোথায় দিয়েছেন? টয়লেট। কোথায়? টয়লেট। এটা কষ্ট পাইতেছেন কোথায়? না, ইবলিসের থাকার জায়গা কোনটা? টয়লেট। তা আগের যুগে টয়লেট কি ঘরে ছিল কারো? বাইরে ছিল। এই চিন্তা ছিল না। এখন তো প্রত্যেকের রুমে রুমে টয়লেট আছে, আছে কিনা? ব্যক্তিগত কথা বলে ফেলতেছি, আপনারা ভাই রেকর্ড টেকর্ড বন্ধ করেন। বলবো? বলছে আমাকে একজন, এটা বাস্তব কথা। আমি জসিমউদ্দিন হলের 5 তলায় থাকতাম, মাত্র 3 মাস ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তো একদিন, এটা বলা ঠিক হচ্ছে কিনা, যে আমার সাথের একজন বলছে যে সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বা সকল সৃষ্টিকে সৃষ্টি করে তার মধ্যে মজ্জাগত কিছু বিষয় দান করেছেন, সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য তাদেরকে দান করেছেন। আমরা যে আমাদের সমাজে যত পশু পাখি দেখি, তাদেরও কিন্তু নিজস্ব শরীয়ত বা বিধান আছে। সেই বিধানটা তারা কিন্তু মানে। আমি অনেক জায়গায় এই কথা বলছি, আমি নিজেও এটা দেখেছি। যেমন ধরেন, এটা আপনারা দেখেছেন কি না, আমি কিন্তু শিশুকালে দেখেছি এটা, যে গরু যে গোবরের উপরের ঘাস খায় না, এটা কি জানেন? ঠিক আছে কিনা? তো গরু কোন কিতাব পড়লো এটা? গরুর মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা এই গুণ দিয়ে দিয়েছেন যে সে জানে তার জন্য কি খাওয়া উচিত কি না। এইভাবে জিন্নাত এবং ইনসান ছাড়া প্রায় সকল সৃষ্টির ক্ষেত্রে একই কথা, যে তাদের জন্য কি কি প্রয়োজন, কি তার ভালো মন্দ সৃষ্টিগতভাবে আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন এবং তাদেরকে তার পথ নির্দেশ করে দিয়েছেন। মানুষ এই জায়গায় একটু ব্যতিক্রম, যে মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন আর তার সামনে ভালো মন্দ পথ খুলে দিয়েছেন। আল্লাহ কোরআন কারিমে বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে আমি তাদের সামনে দুটি পথ খুলে দিয়েছি। অন্য আয়াতে বলছেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, সে শুকরিয়া আদায় করতে পারে এবং কুফরি করতে পারে। মানুষকে এই ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে। মানে মানুষ পরীক্ষায় পড়ে গেছে। আল্লাহ কোরআন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে, যে তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর আল্লাহ দেখতে চান। তাহলে বোঝা গেল যে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা কার নেওয়া হয়? এটা আমার দাদা সাহেব খুব সুন্দর করে বলতেন। পরীক্ষা নেওয়া হয় যাকে দাম দেওয়ার উদ্দেশ্য, যাকে উপরে উঠানোর উদ্দেশ্য, তারই পরীক্ষা হয়। বলেন তো, যে পরীক্ষা বেশি চতুর্থ শ্রেণীর কর্মচারীর হয় না অফিসারের হয়? অফিসারের হয়। প্রিন্সিপাল সাহেব বলতে পারবেন, যিনি চতুর্থ শ্রেণীতে ঢুকছেন তিনি আর উপরে যাইবার জায়গা নাই। কিন্তু যিনি প্রভাষক হয়েছেন তার সহকারী অধ্যাপক হওয়া লাগবে, তারপরে সহযোগী, তারপরে অধ্যাপক বা ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল, তার সামনে স্টেপ বেশি। সুতরাং যাকে পরীক্ষা নেওয়া হয় তার মানে তাকে উপরের দিকে ওঠার সুযোগ তাকে দেওয়া হয়, তাকে সেই প্রস্তুতি নিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন এই দুনিয়ার জীবনে, যে আমরা কার আমল কত সুন্দর হয়। আর এটাও খুব সর্বজন বিদিত বিষয়, বা আমাদের সমাজে এটা একটু সবাই যেটা মনে করে যে আমল বলতে সাধারণত দিনই প্রকাশ্য দিনই আমল যেগুলো আছে, নামাজ রোজা টুপি দাড়ি, এগুলোকে আমরা আমল মনে করি। বলেন তো, কোনো মানুষ কি এমন আছে যে তার মাঠের যে কাজ করে, কি কাজ, যে কৃষিক্ষেত করে, এটাকে সে কোনো আমল মনে করে? করে না তো, মনে করে দুনিয়াদারি করতেছে। কিন্তু এই দুনিয়াদারিও যে নিয়ত শুদ্ধ হইলে, আল্লাহ আল্লাহ রসুলার তরিকায় হইলে, এটাও ইবাদত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। নিয়ত ফাইনান নিয়া তাজআলুল আদাত ইবাদা, নিয়ত আদতের কাজকে ইবাদত বানায় দেয়। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই যে আপনাদের এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সভা, এটার কয়েকটা উদ্দেশ্য আমি যেটা বুঝি, যে আল্লাহর নবীকে নিয়ে আলোচনার মানে হচ্ছে নিজের ইমানকে তাজা করা। আপনি যখন গৌরব বোধ করেন কার পরিচয় দিতে, আপনার গোষ্ঠীর মধ্যে যে লোক নামি দামি তার কথা বলেন, আমি অমুকের বাতিজা, বলে কীরকম বাতিজা? দেখা যায় ওই ঘুরে ঘুরে গোষ্ঠীর বাতিজা, আসল বাতিজা না। কিন্তু আপনি কেন আপনার আপন চাচার নাম বললেন না? এই কারণে বলছেন যে উনি যেহেতু মুখ উজ্জ্বল মানুষ, নামী মানুষ, দামি মানুষ, ওনার কথা বললে আমি দামি হয়ে যাব, এরকম না বিষয়টা? তা
তা আমরা ঠিক সেইভাবে আমার নবীর পরিচয় যদি জানেন যে আমার নবী কত মহান, তাহলে আপনার আল্লাহর নবীকে নিয়ে গৌরব করে আপনার ঈমানকে আপনি তাজা করতে পারেন। এই জন্যই নবীজির আখলাক, নবীজির যে কারামাত, নবীজিকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন, নবীকে যে আল্লাহ তাআলা অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন, সেগুলো আপনি জানার একটা কারণ হচ্ছে ঈমানকে মজবুত করা, তাজা করা। আরেকটা হচ্ছে যে আমি যদি ভালো ওয়াইজ হইতাম তাহলে বলতাম যে এখানে যারা বসে আছেন ওইখানে গিয়ে বসেন, না হয় ক্ষতি হয়ে যাবে। আসেন অনেক কথা বলেন, আমি হুজুরকে বুঝছিলাম বলতে, আল্লাহ ফেন্ডালোর ভিতরে যারা আছে সবরের রহমত করো, আর বাইরে যারা আমি জানি না বলতে সবাই গিয়ে ফেন্ডালের ভিতরে বসছে, তারপরে ফেন্ডালের ভিতরে চলে যান। যেটা বলছিলাম যে আল্লাহর হাবিবের শান মানকে জানার মধ্য দিয়ে আপনার ঈমান তাজা হয়, এই কথাটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে আল্লাহ নবীর জীবন আচরণ, যেটাকে আমরা সুন্নত বলি, আল্লাহ নবীর জীবনের যে পথ পরিক্রমা, এর মধ্য দিয়া আল্লাহ তাআলা আপনার আমার জন্য মহান আদর্শ রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর আলোচনা ঈমান তাজা করার জন্য, আল্লাহর নবীর আলোচনা এই জন্য যে নিজের জীবনকে নবীর রঙে রঙিন করার জন্য। নবীর রঙে রঙিন হইলে কি হবে? আমি যদি আর নবীর রঙে রঙিন হয়ে যেতে পারি, তাহলে আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবেসে বুকে টেনে নেব। সুবহানাল্লাহ। এই আয়াতটাই যদি বললাম বাংলায়, এটাই যেভাবেই বলেন শেষ কথা এটাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর সম্পর্কে যে আলোচনা এখানে হচ্ছে, অনেক দিন থেকে হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা কবুল করুন এবং মুবারক হোক, আমিন। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা বললাম যে সামাজিক যে সকল কাজকর্ম আমাদের আছে, সেই কাজগুলোকে আমরা ইবাদতের মধ্যে বা আমল মনে করি না। নামাজ, রোজা, জিকির আজকারকে যেভাবে আমল মনে করি, অন্যের সাথে ভালো ব্যবহার, এটা যে আমল, এটা কি মনে করি আমরা? করি না তো। অথচ আপনার নবী বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলা একটা সদকা। সুবহানাল্লাহ। আপনার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে যদি কথা বলেন, সদকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কেমন হব? আমার নবীকে আল্লাহ তাআলা চিত্রিত করেছেন কোরআন কারিমে, ওয়ালাউ কুনতা ফাযযান গালিজাল কলবি লামফাদ্দু মিন হাওলিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মিজাজ আপনার কঠোর হইতো, তাহলে আপনার পাশে এত লোক জমা হইতো না। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কাকে ভালোবাসে, কার দিকে মানুষের মন ঝুঁকে যায়? যে মানুষ নরম, যে বিনয়ী, যে মানুষ নত হতে জানে, তার প্রতি মানুষ আকৃষ্ট হয়। আর আপনার নবী বিনয়ী ছিলেন কতটুকু, এগুলা বলে তো শেষ করা যাবে না। বিনয়ের শেষ মাকাম, যিনি কিনা সকল নবীদের নবী, সাহাবায়ে কেরাম বলতেছেন যে আল্লাহর রসুল, এমনকি হিজরতের সময় এটা ঘটেছে যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং নবীজি উঠে করে আসছেন, তখন এই যে আমরা কাগজটা যে নিচে পড়লো উঠায় ফেললাম, এগুলো এখন আছে? অবাধে মানুষে অবাধে মানুষ কাগজ পাড়ায় না। কিন্তু আগের এই যে আদব, অনেক আদব আছে যেটা আপনি খুঁজে পাবেন না হয়তো কিতাব। দেখেন, এটা লেখা কাগজ যখন দেখেন, আমার দাদা সাহেবের আখলাক আমরা দেখেছি যে কাগজটা উঠায় ফেলতেন। কেন? এই কাগজের মধ্যে আল্লাহ নবীর নাম আছে কিনা? এই যে আমি ওদমের নাম লেখা আছে, আমি হয়তো দুষ্ট লোক, কিন্তু এখানে লেখা আছে আহমদ হাসান। আহমদ কার নাম? কার নাম? নবীর নাম। সুবহানাল্লাহ। এইভাবে তো আর অনেক কিছুই আছে, আপনার সাহেবের নামাজ। যাই হোক, কাগজকে সম্মান এই অর্থে করা, এটা নিয়ে অনেকে আবার তামসা করে যে এটা কিসের হইল। এইভাবে আদব যদি ছাড়তে থাকেন, একসময় এই সমাজে আর কোনো বন্ধন থাকবে না। যেভাবে আপনাদের সমাজে যারা মনোবিজ্ঞানী বা সমাজবিজ্ঞানী, তারা বলেন আমাদের সমাজে অপরাধ বাড়ছে কেন? অপরাধ বাড়ার একটা কারণ হলো যে আমাদের সামাজিক যে বন্ধন, এটা কিন্তু আলগা হয়ে গেছে। আগে আরেকজনের ছেলেও যদি দোষ করে, গ্রামের বাতিজা হয়, মানুষ ধমক দিতে পারতো কি পারতো না? পারতো। এই সামাজিক রীতি ছিল, এবং এটা লাভ হইতো না ক্ষতি হইতো?
সমাজ সুন্দর থাকতো। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আলোচনার একটা উদ্দেশ্য হলো যে নবীর আলোচনা করলে আল্লাহর রহমত নাজিল হবে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর আলোচনা মানে এটা জিক্রে নবী, যেটা এটা জিক্রুল্লাহ। কারণ আল্লাহর আলোচনা ছেড়ে নবীর আলোচনা করা যাবে না, সেজন্য নবীর আলোচনা করবেন। নবীর আলোচনা এই জন্য করবো আমরা যে আল্লাহ নবীর আখলাক নববী থেকে, ওনার যে সুন্নত মুতাহহারা থেকে, ওনার যে প্রজ্জ্বল জীবন আদর্শ আছে, সেখান থেকে আমরা যদি কিছু নিতে পারি, যে যতটুকু আমার দাদা সাহেব এইভাবে বলতেন যে আল্লাহ নবীর সাথে যার সম্পর্ক যত ভালো তিনি তত বড় ওলি আল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। আর আল্লাহ বলেন আমি তাকেই বন্ধু বানাবো যে আমার নবীকে অনুসরণ করবে, সুবহানাল্লাহ। তো এই অনুসরণের ক্ষেত্রে আমাদের অনুসরণ যেমন আমরা নামাজের ক্ষেত্রে করব, হজ এবং রোজার ক্ষেত্রে করব, ঠিক তেমনি কথা বলার ক্ষেত্রেও করব কি না? আসেন, এই বাজারে বা এখানে একটা মাদ্রাসা এলাকা আছে, তাই না? এখানে সামাজিক বিচার আচার হয় না? মানে মুরব্বীরা বসে বিচার আচার করেন না? করেন। তো এই বিচারের মধ্যে নবীর কোনো আদর্শ আছে কি না ভাই? কেমন আদর্শ? যে আল্লাহ মাফ করুক, এই হাদিস আমার মুখে বলাটাও তো সাহস করি না। কুরাইশের মধ্যে একজন মহিলা, মানে কুরাইশ গোত্রের একজন মহিলা ভুল করে ফেলছিলেন। তাকে যখন কি করা হলো, হাত কাটার কথা বলা হলো। এগুলা নিয়ে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, লম্বা বিষয়। যে আমাদের সমাজে অনেকে মনে করে ইসলামের কিছু বিধান আছে অমানবিক, হাত কাটা কেন? বুঝেন নাই? যে হাত কাটা কি সব চুরির জন্য হাত কাটা না? লিমিটেশন আছে, যে অনেক বড় চুরি হইলে হাত কাটা নাকি? আচ্ছা, এই শাস্তি যদি কোনো সমাজে চালু থাকে, আমার মনে আছে সৌদি আরব কোনো ইসলামী রাষ্ট্র না, কিন্তু ইসলাম যে যতটুকু গ্রহণ করবে সে ততটুকু শান্ত থাকবে। যেমন আমি শুনেছি যে এক সময় সৌদি আরবে মানুষ নাকি টাকা খোলামেলা রাখলেও কেউ শুয়ে দেখতো না। কেউ গেছিলেন নি সৌদি আরবে কাজে কামে? যারা গেছে এরা বলতে পারবে, কেউ কারোটা শুয়ে দেখে না। দৃষ্টান্তমূলক শাস্তি ইসলাম শিখাইছে যে একবার শাস্তি দিবা সবাই সাবুদ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাইলে এরকম একটা শাস্তি আসলো কুরাইশের এক মহিলার ক্ষেত্রে। আমার এই বয়সে যদি আমি রোগের কথা বলি তা আপনারা বলবেন যুবক মানুষ, কিসের রোগ? তো রোগ কি যুবকের হয় না? আমি একটু অসুস্থ আর কি, কম সময় কথা বলবো, যতটুকু পারি আল্লাহ তৌফিক দেন। আল্লাহ সবাইকে সুস্থ দান করুন, আমিন। তো যেটা বলছিলাম যে প্রস্তাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, উনি তো আশরাফ, অর্থাৎ অনেক উঁচু বংশের মেয়ে, তার হাত কাটা এটা রহিত করা উচিত, লজ্জা হয়ে যায়, এটা সেটা অনেক কথা। আল্লাহ নবী কি বললেন যে যদি আমার মেয়ে, এটা তো প্রশ্নই উঠে না, তিনি তো হচ্ছেন জান্নাতের সরদারনি। রাসূলুল্লাহ বলছেন ফাতিমাতু বিদআতুম মিন্নি, আমার ফাতেমা হচ্ছে আমার শরীরের একটা টুকরা, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি ইউরিবুনি মা রাবাহা আও কামা ক্বাল, আমার মেয়ে যেটাই খুশি আমি এটাই খুশি, সুবহানাল্লাহ। এবং সে যেটাই অখুশি আমি সেটাই অখুশি, সুবহানাল্লাহ। ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সরদারনি হচ্ছে, নারীদের সরদার হচ্ছেন কে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবীজি যাকে দেখলে দাঁড়াইয়া যাইতেন, সুবহানাল্লাহ। এইটাও তো নবীর একটা আদর্শ। বলেন আপনি আমি কি করি? ছেলে আর মেয়ের মধ্যে গুরুত্ব দিই কাকে বেশি? ছেলেরে। আপনার নবী কি করতেন? বলে মেয়ে আসলে বুঝেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসন থেকে দাঁড়াইয়া যাইতেন মেয়ের জন্য, সুবহানাল্লাহ। আবার আগাইয়া যাইতেন, মেয়েকে ধরিয়ে নিয়ে নিজের জায়গায় বসাইতেন, সুবহানাল্লাহ। নারী অধিকার নিয়ে যারা চিল্লাফাল্লা করে তারা কিন্তু এই খবরটা পায় নাই। আমরা ব্যর্থ যে আমাদের নারীবাদী আন্দোলনকারী যারা, তাদেরকে হয়তো আমরা এই খবর পৌঁছাইতে পারি নাই। আর আরেকটা বিষয় হইল যে যারা মনে করে যে একটু কাপড় কম পরলেই কি হয়, স্বাধীনতা হয়, এই কথাটা ঠিক না। আসলে আপনারা এটা মানেন যে কম কাপড়ে স্বাধীনতা? শীতের মধ্যে সবাই কাপড় পরতে হয়। দেখেন আল্লাহ একটা বিধান করে দিছে, আল্লাহর কি একমত, যে সকল জায়গায় লোকজন কাপড় পরতে চায় না ওখানে ঠান্ডা বেশি দিছে আল্লাহ, যে দিন না মান্না কাপড় না পরলেও ঠান্ডা লেগে পড়তে হয়, বুঝেন নাই? তো যাই হোক, আল্লাহ নবী বললেন যে শুনো, আমার মেয়ে ফাতেমাও যদি এই কাজ করতো আমি তাকে সেই শাস্তি দিতাম, সুবহানাল্লাহ। তাইলে আমার বলেন এই সমাজে বিচারক যারা হয় তারা কি এটা মানে না? আমি তো জানি কমনলি, আলহামদুলিল্লাহ, কিছু মানুষও তো মানে, কিছু মানুষ তো আছে যে তার ছেলের বিচার করলো মানুষ বলে না ঠিক বিচার করবে, আছে না এরকম লোক?
আপনি আমি প্রত্যেক মুসলমানকে এমন হওয়া উচিত যে যদি সত্যের জন্য আমার সন্তানের বিরুদ্ধে কথা বলতে হয় আমি বলবো, এই বলার মধ্য দিয়ে আপনার সন্তানের জীবন সুন্দর হয়ে যাবে। সন্তান আর কি করতে পারবে না, ডিরেক্ট হতে পারবে না, বিপত্তি হতে পারবে না। তো যাই হোক, আল্লাহ নবীর আদর্শ যেমনটা মিসওয়াক করা যেমন একটা আদর্শ, ঠিক আছে না? মিসওয়াক করলে কি হয়, মিসওয়াক করলে দাঁত ভালো থাকে, এটা কি বুঝাইতে কে ডাক্তার হওয়া লাগে না বোঝা যায়? আপনারা হয়তো অনেকেই করেন না। 5 বার যে লোক মিসওয়াক করবে তার চেয়ে শৌখিন আর কোন লোক আছে বলেন? তার দাঁতে ময়লা থাকতে পারে, কিন্তু যারা ফান খাইন খুব বেশি বেশি আবার মিসওয়াক করেন না, তা আপনি নিলা আলী মোগলোর সুন্নত ফান খাওয়া আর নবীর সুন্নত মিসওয়াক করা ছাড়ে দিলা, ঠিক হইল? এটা পান খাইতে নিষেধ করতেছি না আমি, পানও যদি খান মিসওয়াকটাও করেন। এই যে আজকে এক মৌলানাকে আমি বলছি যে 40টা খাইলে আস্তে আস্তে কমান, ঠিক আছে না? এটা কোনো সওয়াবের কাজ না। আমার দাদা সাহেবও পান খাইতেন, আল্লাহ নবীরা খাইতেন, আমরা জানি, আমরাও খাই। তার মানে কি এটা যে আপনি যেখানে সেখানে থুতু ফেলবেন আর আপনার দাঁত ময়লা থাকবে? এটা আপনার সাহেবের দাঁত ময়লা ছিল কখনো? আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম যে আদর্শ যেমনটা বিচারের ক্ষেত্রে আছে, ঠিক তেমনিভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ আছে। কথা বলায় রসুলুল্লাহর আদর্শ আছে কি না? রসুলুল্লাহর চরিত্রের বর্ণনা কে দিয়েছেন? কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যে যখন মুমিনরা হাঁটে জমিনে ধীর পদক্ষেপে, হালকা পদক্ষেপে হাঁটে, মাটি কাঁপাইয়া হাঁটে না। আর কোনো জাহেল তার সাথে কথা বলতে আসলে, তর্ক বিতর্ক করতে আসলে বলে তোমার প্রতি সালাম, আমি কথা বলবো না। আর আমরা শরীর নিয়ে জাপাইয়া পড়ি যে কি বললা পিছনে যাই যাতে মাইল লাগানো যায়। মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনকে নিয়ে বলে দিচ্ছেন না, অহেতুক কথা যদি কেউ বলে সেটাকে অ্যাভয়েড করে যায়, সেটার প্রতি মনোযোগ দেয় না। আমার হঠাৎ মনে আসলো এই জন্য, যেহেতু শাহানে মুস্তফা বলছেন, এটাও শাহানে মুস্তফা যে আপনার নবী মিসওয়াক করতেন, এটা বলো একটা শাহানে মুস্তফা, ঠিক কি না? আল্লাহ নবী বলছেন, এখানে কিভাবে শান বলবেন আপনি? শুধু মিসওয়াকের শান বলে শেষ করতে পারবেন না। যেমন আল্লাহ নবী বলছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতের জন্য যদি কষ্ট না হইতো তাহলে আমি তাদের জন্য কি করতাম? মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ। এখান থেকে উলামায়ে কেরাম বলতেছেন আমার নবীজি রহমতওয়ালা নবী, এর একটা প্রমাণ হইল অনেক কিছু ওনার মন চাইতো যে এটা করানো উচিত উম্মতকে, কিন্তু উম্মত না করলে গুনাহগার হবে, এই জন্য নবী এটাকে বাধ্য করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যেমন মিসওয়াকের ক্ষেত্রে নবীর সুন্নত আছে, পোশাকের ক্ষেত্রে নবীর সুন্নত আছে। হ্যাঁ, এগুলো নিয়ে কথা বলা অনেক লম্বা বিষয় আর কি। পোশাকের ক্ষেত্রে সুন্নত কি, এটা নিয়ে আপনারা আবার ঝামেলায় পড়ে যাবেন। বলেন তো শার্ট পরা কি নাজায়েজ? আসলে নাজায়েজ না, সত্যি কথা নাজায়েজ না, কিন্তু আলেমরা তো এটা পড়েন। বা আমাকে এক ছেলে বলছিল, খুব ভালো ছেলে, এখানে আবার রেকর্ড হচ্ছে, শুনলে কষ্ট পাবে। আমাকে বলছে একদিন যে ভাইয়া বুঝলাম না, পাঞ্জাবি পরা আর শার্ট পরা নিয়ে এত চাপাচাপি করা হয়, এটা কেন? বুঝেন না কথাটা? তো ইসলামে পোশাকের ব্যাপারে অনেক উদার। যেমন আপনি যদি এখন বলেন বলে এই পাঞ্জাবি পরতেই বল লন্ডনে গিয়া, মানে শীতের দেশে গিয়া পারবো না কেউ পরতো, এটার উপরে তো আরো অনেক কিছু লাগাই তুইব নাকি? তো ইসলাম মোটা দাগে কিছু কথা বলছে। নারী পুরুষের পোশাক পরবে না, পুরুষ নারীর পোশাক পরবে না। দু একটা বেশি, যেমন হলুদ বা লাল রঙকে পুরুষের জন্য মাকরু বলা হয়েছে, কিছু রঙের ক্ষেত্রে বলা হয়েছে টাকনুর উপরে কাপড়টা থাকবে, এটাকে ওয়াজিবও বলা হয়েছে নাকি? আর নাভি থেকে হাঁটু পর্যন্ত কমপক্ষে ঢেকে রাখা, এটা ফরজ। আর এরকম কিছু বিষয়, ঢিলাঢুলা পোশাক পরা সুন্নাত, শরীরের আঁকাবাঁকা দেখাইয়া, পুরুষের জন্য না, পুরুষের জন্য না যে আপনি ঢিলাঢুলা পোশাক পরা সুন্নাত। তো আমি ওই ছাত্রকে কি বলছিলাম বলবো আপনাদেরকে? বলি, কিন্তু এটা বলতে হইলে ওয়াইজ হওয়া লাগবে, অনেক রসাইয়া বলতে হবে, আমি পারবো না, বুঝে নেবেন। আমাকে সে বলতেছে যে এত চাপাচাপি এটা নিয়ে কি কেন হয়? আমি বললাম এটা যে পাঞ্জাবি কেন আসলো এটা বুঝতে হইলে তুমি কোনোদিন গেঞ্জি পরা আর জিন্স পরা, কোনো লোকের পিছনে নামাজ যদি পড়ো আর সে যখন সিজদায় যায় তখন তুমি বুঝে ফেলবা কেন লম্বা পোশাক পরার কথা বলা হয়। বুঝতে পারছেন নি? সমঝদারুন কে লিয়ে ইশারা হি কাফি কি না? না খারাপভাবে বলবো, আরো আমাকে মুখটা নষ্ট করাইয়েন না। আমি নিজে খুব বিব্রত হয়ে যাই, কিছু ছেলে ফেলে এমন টাইট পোশাক পরে, তাও আবার গেঞ্জি পরছে। এমপি সাহেব কি আসছেন আমাদের?
আসেন না, আসে যাই, তাই তোমার কিছু আত্মীয় তাইলে আমি এই ছেলেকে এটাই বুঝাই বলছি যে দেখো, চাপাচাপি করা হয় কেন, আপনার পরিবার থেকে কেন করা হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু এই যে ওলামারা যে ড্রেসের কথা বলেন, এটার মধ্যে শালীনতা অনেক বেশি। মানেন না আপনারা এটা? শালীনতা বেশি কিনা? অনেক ভুল আমাদের সমাজে চালু আছে যেগুলো নিয়ে আমরা কথা বলি না, আর পার্সোনালি বলাও যায় না সম্পর্ক ছাড়া। ভালো সম্পর্ক নিজের ছেলেকে বলতে পারেন, যেমন নবী উম্মতের যে কাউকে যখন ইচ্ছা বলতে পারছেন, আর নবীর এই অধিকার ছিল। আমি তো হঠাৎ করে সামনের কাতার একজনকে বলতে পারি না যে ভাই আপনি সিজদায় গেলে আপনার নামাজও যায়, আমাদেরটাও নষ্ট হইতে চায়, বলা যায় না তো এটা। আবার অনেকে দেখবেন গেঞ্জির মধ্যে লেখালুখা নিয়ে দাঁড়ায় নামাজে, দেখছেন এটা? এটা কি ঠিক? আপনি অন্য মানুষের নামাজ নষ্ট করার কারণ হইতে পারেন, কারণ সে পড়লে মকরুহ হবে, তার মনোযোগ দিকে চলে গেলে তার নামাজও নষ্ট। ক্ষতি করলেন আপনি। লেখা কাপড় নিয়ে আল্লাহর রাস্তে মসজিদে যাইয়েন না, আর খুব বেশি টাইট এবং শর্ট কাপড় নিয়ে যাইয়েন না, অনেক খারাপ সিচুয়েশন তৈরি হয়, এটা বুঝবেন। তাইলে আমরা বুঝলাম এটা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলোর কথা আমরা বলছি, পোশাকে আশাকে বলেন বা আমলে আখলাকে বলেন, চলন বলনে বলেন, এই সব কিছু আল্লাহর কাছে প্রিয় হওয়ার যেমন কারণ, তেমন দুনিয়ায় আমার শালীন সুন্দর জীবন অর্জনের একটা মাধ্যম, যা কোনোদিন আলেম ওলামার যে পোশাক আছে বা আল্লাহর ওলিদের যে পোশাক, এটাকে কেউ অশালীন বলতে পারবে না, অন্য কারোর জন্য কোনো কষ্টের কারণ এটা হবে না। তবে এটা বলা উচিত হবে কিনা, আমরা তো সালোয়ার পরি, আমাকে বলতেছে যে তোমরা যে এত বড় বড় কাপড় পরো, কাপড়ের দাম বাড়ায় ফেলবা। তো এটা তো অনেক কথাই বলা যায়, কিন্তু আমি বলছি যে আপনার নবীর সুন্নত যেমনটা, আপনি এটা জেনে রাখবেন যে নবীর শান যখন আমরা বলি, যেমন তার নরম হওয়ার কথা বলি, যেমন বলা হচ্ছে যে সেদিন আমি বলেছি কোথায় যেন, সুয়ুতি, ইমাম সুয়ুতি নিয়ে এসেছেন এটা হাসাইসুল কুবরা কিতাবের মধ্যে, যে একজন কি করেছে, যে একজন কাফের বা ইহুদি, সে বলল যে এই লোক যে নবী, এটা তো প্রায় নিশ্চিত হয়ে গেলাম, একটা টেস্ট বাকি আছে, এটা করব। যে বলা হয়েছে যে তিনি যদি এমন আখলাকের হবেন, শেষ নবী যিনি হবেন, যে তার সাথে কেউ দুর্ব্যবহার করলে তার শরাফতি, তার ধৈর্য এবং তার আখলাকের সৌন্দর্য আরো বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। সে বললো আমি তো টেস্ট করতে হইব। সে গিয়ে নবীজির সাথে কি করলো, বললো তার নবীজির সাথে সম্পর্ক করলো, নবীজিকে সে কর্জ দিল কিছু খেজুর। তো তারিখের আগে সে নবী কয়েকদিন আগে চলে আসছে, ধরেন 30 তারিখ 25 তারিখ চলে আসছে। আয়েশা নবীজিকে বলে, ইয়া মুহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ দাও, আমার জিনিসটা দাও না কেন? তো নবী তো কথা সময় তো আসে নাই, নবী কিছু বলার আগে সে আরেকটা খারাপ কথা বলে ফেলছে, খুবই খারাপ কথা বলছে, নবীর বংশ উঠে কথা বলছে আমি জানি তোমরা মুত্তালিবিরা এরকমই, নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। কারণ কিছু মানুষ আছে অমুসলমান থাকা অবস্থায়ও এরা শরীফ থাকতে পারে, শরাফতি কিছুটা তো পারিবারিকভাবে শিক্ষার বিষয়। আর নবীর পরিবার এটা তো শরীফ পরিবার, খানদান যে শরীফ, এবং এটা যে মুবারক পরিবার। আল্লাহ নবী নিজে বলতেছেন আমি সর্বোত্তম পরিবার থেকে এসেছি, সুবহানাল্লাহ, সর্বোত্তম কবিলা থেকে এসেছি, সর্বোত্তম মানুষ থেকে। আমার খারাজতু মিন সিফাহ ওয়ালা মাখরুজ বিন খারাজতু মিন নিকাহ ওয়ালা মাখরুজ বিন সিফাহ, আমার পূর্বপুরুষ সবাই বিবাহ করেছেন, কেউ ব্যভিচার করে নাই, সুবহানাল্লাহ। তাইলে সেই নবীকে এসে তার পূর্বপুরুষ দাদার নাম তুলে গালি দিয়ে দিছে। এই কথা শুনছেন ওমর এসে খুব রেগে গেলেন, এই তোরে আমি ধর্ম। নবীজি বললেন, শোনো ওমর, সে যেটা বলছে ঠিক আছে, তুমি কাজ করো। আর নবী যদি তাকে বলতেন যে তো আমারে বলছে 30 তারিখের জায়গায় 25 তারিখ আসছে, আইডিয়া করে বলতেছি, তাহলে ওমর কি তারে আস্থা রাখতেন? উনি বলছেন বাদ দাও, তুমি তাকে দিয়ে দাও যেটা চায়, আর আরো কিছু বাড়াইয়া দিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি করলেন, এটা বলার পরে সাথে সাথে সে উমর যখন তাকে নিয়ে যাচ্ছিলেন, তখন সে বলল, শুনো, এই পরীক্ষাটা আমার বাকি ছিল, যে তার সাথে দুর্ব্যবহার করলে তার আখলাকের সৌন্দর্য আরো বাইরে যাবে, আমি এটাও পেয়ে গেলাম, আমি মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে কি বোঝা গেল যে আল্লাহর নবীর এই আখলাক থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করি নাকি? বলে আপনার রাগ নাই নাকি? বলে রাগ আমারও আছে, কিন্তু চেষ্টা করব। আমার ভুল হলে আপনি আমাকে বলবেন, আর আমার দায়িত্ব নবীর কথা আপনাকে বলে যাওয়া, যে আমরা ঘরে বাইরে যে রাগারাগি করি, আল্লাহ যেন আমাদের রাগটা কমায় দেন, আমিন। তো আমাকে একজন অভিযোগ করতেছেন যে আমি সারাদিন কাজ কাম করে যখন বাইরে যাই, ঘরে আসি, আমার মিজাজটা খুব চড়া থাকে। তো এটার জন্য কিছু ইলাজ আছে,
হ্যাঁ, যেমন ঘরে ঢুকে প্রথমে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, প্রথমে একটু অজু করে ফেলা, 2 রাকাত নামাজ পড়ে ফেলা, সালাম দিয়ে ঘরে ঢুকা ইত্যাদির মাধ্যমে পরিবারের শান্তি আসে। ঠিক আছে না? আর আমরা অনেক বিষয়, ছোটোখাটো বিষয়কে মনোযোগ দেই না, এই কারণে আর অশান্তি বেড়ে যায়। একটা উদাহরণ আমি দেই, বলেন তো শয়তানকে, ইবলিসকে থাকার জায়গা আল্লাহ কোথায় দিয়েছেন? টয়লেট। কোথায়? টয়লেট। এটা কষ্ট পাইতেছেন কোথায়? না, ইবলিসের থাকার জায়গা কোনটা? টয়লেট। তা আগের যুগে টয়লেট কি ঘরে ছিল কারো? বাইরে ছিল, এই চিন্তা ছিল না। এখন তো প্রত্যেকের রুমে রুমে টয়লেট আছে কি না? আচ্ছা, এবার আমরা কি করি যে টয়লেটের ব্যাপারে এখন তো অনেক পরিষ্কার টয়লেটও আছে নাকি, যেমন ফ্লাশ টাশ করার পরে আসলে গন্ধ টন্ধ থাকে না, এমন অসুবিধাও নাই। যে অনেকে দরজা খুলে আসেন, দরজার প্রতি মনোযোগ নাই, আসে না এরকম অনেক লোক আছে। অথচ নিয়ম হইল টয়লেট শেষ করার পরে আপনি এই যে শয়তান, তাকে বন্দি করার পদ্ধতি হলো বিসমিল্লাহ বলে এটার দরজা লাগাই দিবেন। বুঝেন না এই কথাটা? কিন্তু এই কথা কি আমরা জানি বা মানি? সবাই মানে না। টয়লেটে যখন আমরা ঢুকি তখন কিছু দোয়া পড়তে হয় কিনা? আগে পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টুপি পড়তে হয়, ঢেলা ব্যবহার করতে হয়, পরে অজু করতে হয়, আছে কিনা ভাই? আছে, এগুলা করতে হয়। এখন আপনি বলবেন আরে দুনিয়া কত মুসলমান আছে জীবনে দোয়া পড়লো না, তারা কি মাইনে নিচ্ছে শয়তানের টয়লেটও? বলতে পারে না অনেকে। এটার জবাব কি? যে মানুষ জিকির করে না, আল্লাহকে চিনে নাই, তার বিছানা যেমন তার টয়লেটও এরকম। বুঝেন নাই? কোন সেন্সে? আমি খারাপ পড়তে বলছি না, মানে আপনি যখন আপনার বিছানায় এসে সূরা এই আয়াতুল কুরসি পড়ে ফেলেন, ফালাক নাস কুল হুয়াল্লাহ পড়ে ফেলেন, তাহলে আপনি কি হয়ে গেলেন? সিকিউরড হয়ে গেলেন। শয়তান আপনার কাছে আসতে পারবে না। এখন সুতরাং শয়তানকে সাথে আপনি যখন যুদ্ধ শুরু করলেন, মুজাহাদা শুরু করলেন যে আমি তাকে দমাবো, তখন কি হচ্ছে যে সে আপনাকে কোনো সুযোগ পায় না। বিছানায় আপনি অজুর সাথে আসেন, প্রায় সময় আপনি অজুর সাথে থাকেন, জিকিরে থাকেন, নামাজে থাকেন, ভালো কাজে থাকেন, তেলাওয়াতে থাকেন, আপনাকে আক্রমণ করার, ধরার সুযোগ কি তার আছে? এক জায়গায় আছে, ওটা হলো টয়লেটে, যদি আপনি বেখেয়াল হন। এই জন্য এগুলা আমি কিছু কিতাব থেকেও বলতেছি, সব বানায় বানায় বুদ্ধি দিয়ে বলতেছি না। বুঝেন না এই কথাটা? এই বিষয়ে আমাকে একজন আরব থেকে মেসেজ পাঠাইছে যে ঘরে অশান্তির একটা কারণ এটা যে আমাদের টয়লেটগুলো লাগানো হয় না। উনি বলতেছেন যে সম্ভাবনা আছে যে ওই ইবলিস ঘরের মধ্যে ঢুকে যায়। তাহলে যাই হোক, আমি আমার কথা শেষ করবো এই কথার উপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ নবীকে হৃদয় থেকে ভালোবাসতে পারি। আল্লাহুম্মা আমিন। এটা একটা চেষ্টার বিষয়। আর এই ভালোবাসা প্রকাশ হয় কিভাবে? যে আমার আচরণের মধ্য দিয়া। যে বহু মানুষ আছে যে সে অনেক মাস্তানি করতে পারে, রাসূলুল্লাহ বলছেন শুনলে সে থেমে যায়, আছে না এরকম মানুষ? তার ঈমান আছে। লোক যদি মাস্তানো হয় আর এই জায়গায় যদি একটু ব্রেক না দেয়, তাহলে খতরার মধ্যে পড়ে যাবে। তোমার সামনে, আপনার সামনে, আমার সামনে আল্লাহর নাম যখন চলে আসবে, তখন আপনি আর মুখ ঘুরাইতে পারবেন না। এই জন্য কোনো পাগলের সামনে, বেশি রোগাক্রান্ত লোকের সামনে, এমনকি বলা হয়েছে মৃত্যুর সময়ে যে তালকিন করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে চাপাচাপি করা যাবে না। কারণ ওই লোকের উপর তো অনেক রোগ সুখ আছে, সে যদি কষ্টের মধ্যে মুখ ফিরে এনে বা বিরক্তি প্রকাশ করে ফেলে, তার ক্ষতি হয়ে যাবে। এই জন্য তার সামনে পড়তে হয়, আদব বলা হয়েছে, আস্তে আস্তে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে তার কানে যায়, তাকে চাপাচাপি করা যাবে না। এটা তো অসুস্থ মানুষ বা মৃত্যু যার হাজির হয়ে গেছে তার জন্য। কিন্তু সাধারণ মানুষ যিনি, তার ব্যাপারে কি যে আপনাকে যখন বলা হয় আল্লাহ রসুল এটা বলেছেন, তারপরে আর কথা নাই, আমরা সবাই মেনে নেব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বড় সকল সুন্নত মানব। এখন আমাদের সমাজে নানাবিধ ফিতনা আছে। আমাদের কিছু ভাইয়েরা এইভাবে বলেন যে কদু মধুর সুন্নত দিয়া হবে না। এই কথা বলা কি বেয়াদবি না? কদু নবীজি পছন্দ করতেন কিনা? হাদিসে আছে কিনা? তো এটাকে ছোট করে দেখার সুযোগ আছে? আচ্ছা, আর কদু যে জান্নাতি বা নবীর পছন্দের কারণে এটার যে দাম বাইরে গেছে, এটা বুঝেন কিনা? কদু একমাত্র মানে খুব কমই এরকম ইয়ে আছে, সবজি আছে যেটা সব কিছু কাজে লাগে। আছে কিনা? কদুর বাকলটা, চুলাটা কাজে লাগে কিনা? আমরা খাইতাম, ওই যে সবজি বানায় খাই কিনা? আচ্ছা, তাহলে বলেন তো কদুর ডাঁটাটা কাজে লাগে কিনা? লাগে না। ঢাকায় খুব দামে বিক্রি হয়, কিন্তু কদুর বিচিটা কাজে লাগে কিনা? কি বানায় বলেন তো, কেউ বলেন কি বানায়? ভর্তা বানায়। বুঝছি, আপনাদের এলাকায় এগুলো চলে না বোধ হয়। কদুর বিচির ভর্তা আছে না? আছে, খুব মজা হয়।
তাহলে এটা জান্নাতি হওয়ার একটা আলামত, যে যেটা জান্নাতি হয়ে যায় তার সব কিছু মুবারক হয়ে যায়। সুবহানাল্লাহ। সেটা কদু মধুর কেউ ছোট করে দেখবেন না। এই মধু কি, এই যে আমি যে আজকে অসুস্থ একটু, আমি আমার ভাই, আমার মানে খুব ঘনিষ্ঠ ডাক্তার সাইদুল আনোয়ার সাহেবকে ফোন দিলাম, বললাম যে তিনি কি আমাকে কি বললেন, যে যে ঔষধ আপনি আমাকে বলেন আপনাকে আমি ওইটা বলতেছি যে একটু মধু খান। সুবহানাল্লাহ। ডাক্তার সাহেবরা তো বলে যে মধু আপনার অনেক রোগের চিকিৎসা, আল্লাহ কোরআনে বলে ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে মানুষের জন্য শিফা আছে। সুবহানাল্লাহ। আমার বড় চাচা যান ডাক্তারে খুব কম যান, আর ঔষধ খুব কম খান। কি খান? এগুলাই খান। বুঝেন নাই? ওনার নিজস্ব তরিকা আছে, এগুলো আমি বলতে চাই না। আমাকে নিজে উনি বলছেন, যখন মেঘের পানি নিলাম, মেঘের ওই আয়াত পড়লাম, আনজাল্লা মিনাস সামাই মাআম মুবারাক, আছে না আয়াত? আয়াত আছে না এরকম, আসমান থেকে আমি মুবারক পানি নাজিল করছি, এই আয়াত পড়ি। মধু নিলাম, ওই আয়াত পড়ি, ফিহি শিফাউল লিন্নাস, ঠিক আছে? কালো জিরা নিলাম, ওই হাদিস পড়ি। আল্লাহ নবী বলছেন ইন্না হাযিল হাব্বাতুস সাউদা দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লাস-সাম, এই কালো জিরা হচ্ছে সকল রোগের ঔষধ মৃত্যু ছাড়া। আল্লাহকে আমরা যখন বলি আল্লাহ তুমি যেটা বলেছো এটা বিশ্বাস করি, তুমি যেটাকে মুবারক বলছো আমি সেটা পান করব, তোমার নবী যেটাকে চিকিৎসা বলছেন, শিফা বলছেন, সেটা সব মিলে আমি খাই, আমাকে তুমি শিফা দান করো। এখন এগুলার মধ্যে উপকার আছে, আবার কিছু সুন্নত আছে যেগুলা আমরা সুন্নত হিসেবে মনেও করি না, আবার আমলও করি না। মনের কিছু সুন্নত আছে, যেমন অন্যকে হিংসা না করা। আমার দাদা সাহেব বায়াত করার পরে কি বলতেন? অন্যের প্রতি, অন্যের ভালো দেখলে মন খুশি রাখো, অন্যের ভালো দেখলে মন খুশি রাখো। এটা কি দরকারি বিষয় কিনা? হিংসা করা কি জায়েজ? না জায়েজ কাজ। আল্লাহ কোরআনে হিংসুকের হিংসা থেকে পানা চাওয়ার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, কি অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক যখন আমাকে হিংসা করে আল্লাহ তুমি তার অনিষ্টতা থেকে আমাকে বাঁচাও। তাহলে কি বোঝা গেল? যে এই হিংসা না করা এটা একটা সুন্নত। অহংকার না করা, অহংকার সকল মানুষের মধ্যে আসতে পারে যে আমি ভালো আমি বড়, এটা থেকে দমন করা, এটাও তো আল্লাহ নবীর শিক্ষা। আল্লাহ নবী যখন নিজের কোনো গুণের কথা বলতেন, আমার নবীর গুণের তো শেষ নাই, কিন্তু নিজের গুণের কথা বললে সাথে আরেকটা শব্দ লাগাই দিতেন, বলতেন আনা সাইয়্যিদু ওয়ালদে আদম ওয়ালা ফাখরা। সুবহানাল্লাহ। নবীজি বলতেন যে আমি আদম জাতির, আদমের সকল সন্তানের সর্দার, তবে গৌরব করে বলছি না। সুবহানাল্লাহ। আর তিনি না বললে আপনি জানবেন কিভাবে? আপনি জানতে হইলে তো নবী জানাইতে হবে না? তো নবী বলেছেন আদম ওমান দুনাহু তাহতা লিওয়াই, কিয়ামতের দিনে আদম থেকে নিয়ে সকল নবীরাও আমার লিওয়ায়ে হামদের নিচে জায়গা নেবেন, আর আমি হচ্ছে আদম সন্তানের ইউনিক, মানে একমাত্র ব্যতিক্রমী সর্দার। সুবহানাল্লাহ। কিন্তু এর সাথে নবীজি এই শব্দটা লাগাই দিতেন যে ওয়ালা ফাখরা, আমি গৌরব করছি না। তবে আপনি যদি কোনো গুণ আপনার থাকে আপনি এটা বলতে পারেন প্রয়োজন হইলে, যেমন আমি টাকা গুনতে পারি না, বুঝেন নাই? আমার সাথে একজন ছিল এক সময়, সে বললো যে আমি টাকা ভালো গুনতে পারি। ঠিক আছে, টাকা যে ভালো গুনতে পারে তাকে দেন, যে যেটা ভালো পারে তাকে তো দিতে হবে। সে যদি এটা বলে অসুবিধা নাই, কিন্তু গৌরব করতে পারবে না। কাজে সহযোগিতার জন্য বলতে পারে, যেমনটা ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন কি, যা কালা জাআলনি আলা খাজাইনিল আরদে, আমাকে ভূমিমন্ত্রী বা খাদ্যমন্ত্রী বানায় দাও। কেন? যে আমি হচ্ছি আমানতদার এবং আমি কাজ বুঝি। সুবহানাল্লাহ। বলা যায় তো, শুকরিয়ার জন্য বলা যায়, বিনয়ের সাথে বলা যায়, অহংকার করা যাবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে অহংকার মুক্ত করুন, আমিন। এটা একটা নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে এটাই হতে হয়। হঠাৎ করে আমি আজকে মাইকে ঘোষণা দিতে পারবো না যে ভাই আমার অহংকার নাই, বলে আপনি হুজুর এই কথা যে বলছেন এই কথাটা একটা অহংকারী কথা, বুঝেন নাই? যে বলবে আমার অহংকার নাই, সে তো এই কথাই তো একটা অহংকার। যারা আমরা সবাই আল্লাহ নবীর অনুসরণে, নবীর শিক্ষায় আলোকিত হবো এইভাবে যে আমার জীবনটাকে আল্লাহ রসুলের রঙে আলোয় যেন আলোকিত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনাদের পরবর্তী বক্তা আমি শেষ করলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا
على حبيبك خير الخلق كلهم اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع